তো এখানে আমি নিয়ে নিচ্ছি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। এটা দিয়ে আমি নাস্তা বানাবো। এটাকে আমি একটু হালকা লবণ দিয়ে, পরিমাণ মতো একটু লবণ দিয়ে সবগুলো আমি অ্যাড করে নেই। দেব একটু হলুদ হালকা, আর এখানে দিয়ে দিচ্ছি হলো জিরা, ধনিয়া, দারচিনি, এলাচ মানে সব কিছু গরম মশলার গুঁড়া একসাথে অ্যাড করা, হালকা একটু দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটু ভালোভাবে একসাথে মেখে নিব। এই যে, তো আমার রোজার কিছু বেসন রয়ে গেছে, সেই বেসনগুলো আমি কি করব, তো কি করলে এটা শেষ হয়ে যাবে, সেজন্য খাওয়াও হচ্ছে না। এখানে আমি অল্প একটু বেসন নিয়ে নিচ্ছি। যতটুকু লাগবে অতটুকুই দেব। ও মাই গড, পানি পড়ে গেছে বেশি। এটাকে আমি তেলের উপরে একটু ভেজে নিব। এই যে এভাবেই মাখা মাখা থাকবো, পেঁজুর মতো, মানে এটা হচ্ছে আলুর চপ। এখন আমি ডুবো তেলে ভাজবো, অপেক্ষা করেন। চলে আমি প্যানটা বসিয়ে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি রান্নাও করতেছি। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছ আমার অনেক পছন্দ। এই ফাঁকে আমি নাস্তাও বানাইতেছি। দুপুরের টাইম, ক্ষুধা লাগছে। এটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। তেলটা অবশ্যই গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে যেমন হবে তেমনই দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। ছোট ছোট করে নিব, অবিকল পেঁজুর মতোই। দেখি কেমন হয়, অপেক্ষা করতে থাকেন। আমি উল্টাই দিছি, দেখেন কড়া করে ভেজে নেব। এই তো হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর, একবারে মচমচে হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এই যে আমার সম্পূর্ণ নাস্তা বানানো শেষ। তো আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।